একাদশ শ্রেণী বাংলা সেমিস্টার 2 আগুন নাটক থেকে 5 মার্কের একটি প্রশ্ন এবং উত্তর আজকে আমি তোমাদের দেখাবো। মনে রাখবে, আগুন নাটক থেকে সবথেকে বেশি যেই প্রশ্নটি ইম্পর্টেন্ট সেই প্রশ্নটির উত্তর আমি তোমাদের দেখাবো। দেখো, আগুন নাটক থেকে প্রথমেই তোমরা এই প্রশ্নটা ভালোভাবে পড়বে, ঠিক আছে? প্রশ্নটা কি? লাইন তুলে কোশ্চেন। আগুন জ্বলছে আমাদের পেটে, কিংবা লাইনটা চেঞ্জ করে দিতে পারে, বলতে পারে আগুন আগুন, এভাবেও বলতে পারে, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে বক্তা কে, মন্তব্যটির তাৎপর্য সমগ্র নাট্য কাহিনী অবলম্বনে আলোচনা করো। ওকে, অথবা এই প্রশ্নটার অথবা প্রশ্ন, আগুন নাটকে 5টি দৃশ্যে খিদের যন্ত্রণা যেভাবে ফুটে উঠেছে তার পরিচয় দাও। এই প্রশ্নটি পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং আমি তোমাদের সাজেশন দেখিয়েছিলাম, ওই সাজেশনের মধ্যে এই প্রশ্নটি প্রথমেই ছিল, ঠিক আছে? ওই এর আগের আমি তোমাদের যে সাজেশন দেখিয়েছিলাম, তোমাদের ওই ভিডিওটি না থেকে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে দেখো, আগুন নাটকের 5 মার্কের প্রশ্নের সাজেশন আমি যে দেখিয়েছিলাম ওটা লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। এবার এই সাজেশন থেকে প্রথম প্রশ্নের উত্তর আমি দেখাচ্ছি। প্রথম এই প্রশ্নটা উত্তরটা তোমরা কিভাবে লিখবে, পয়েন্ট করে উত্তর এবং সহজ ভাষায় উত্তর। ওকে, আচ্ছা, ভিডিওটির আমি শেষে বলে দিব যে পিডিএফটি তোমরা কিভাবে পাবে। তো উত্তরটা তোমরা কি লিখবে? প্রথমে পয়েন্ট করবে বক্তা। ওকে, দেখো, বিজন ভট্টাচার্যের আগুন নাটকের 5ম দৃশ্যে উল্লেখিত আলোচ্য উক্তিটি এক যুবক করেছেন। আচ্ছা, এই ক্ষেত্রে একটা কথা আমি তোমাদের বলে দিই, যদি প্রশ্নটা লাইন তুলে আসে এবং লাইন তুলের সঙ্গে বলে বক্তা কে বা কে কাকে বলেছিল, ঠিক আছে, যদি এরকম কোনো প্রশ্ন আসে তবেই কিন্তু তোমরা এই যে লেখা আছে বক্তা, এই পয়েন্টটা করবে। ওকে, আর যদি পরীক্ষায় প্রশ্নটা এইভাবে আসে, নিচের অথবা প্রশ্নটা আসে, তাহলে এই যে এই প্রশ্নটা যদি আসে তাহলে কিন্তু বক্তা পয়েন্টটা তোমরা করবে না। ওকে, এবার দেখো বক্তা পয়েন্টের পর তোমরা উত্তরটা কি লিখবে। এবার দেখো পয়েন্ট করবে পঞ্চদৃশ্যে খিদের যন্ত্রণা, এটা পয়েন্ট লিখবে। মনন্তরের ভয়াবহ দিনগুলোতে মানুষের খিদের যন্ত্রণা ও অসহায়তা আগুন নাটকের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। নাটকের 5টি দৃশ্যে আলাদা আলাদা চরিত্র, তাদের পটভূমি ভিন্ন, কিন্তু এক জায়গায় সকলেই মিলে গেছে, তা হলো খিদের যন্ত্রণা। প্রথম দৃশ্যে ছেলের ঘুম ভাঙিয়ে নেত্তরমা বাজারের উদ্দেশ্যে যাত্রা করে, কিছু আনাজ বিক্রি করে রেশনের চাল কিনতে যাবে বলে। তারপরে লিখবে, আর নেত্তর বাবা সংশয় হয়ে বলে, দেরি হয়ে যাওয়ায় চাল আজ আর পাতি হবে না নে। দ্বিতীয় দৃশ্যে কৃষাণ তার স্ত্রীকে পরামর্শ দেয় কেষ্টর মার সঙ্গে আগে গিয়ে লাইনের একেবারে প্রথমে দাঁড়ানোর জন্য। অন্যের জন্য এই কাতরতা তীব্র হয়ে ওঠে তৃতীয় দৃশ্যে। তারপর লিখবে সতীশের বাড়িতে। ব্যাস, এবার দেখো, সেখানে লাইনে দাঁড়িয়ে চাল না পাওয়ায় সেই রাতে চাল ধার করে আনতে হয় খাবার জন্য, এবং সকালে কারখানার কাজে যাওয়ার আগে সতীশের জন্য সামান্য খাবারও অবশিষ্ট থাকে না। চতুর্থ দৃশ্যে হরেকৃষ্ণ বাবু আক্ষেপ করেন এবং বলেন, চা নেই, চিনি নেই, চাল নেই, খালি আছে চুলোটা। আর পেটে খিদের এই আগুন নিয়েই 5ম দৃশ্যে রেশমের দোকানে লাইন দে সমাজের ভিন্ন ধর্ম বা জাতির মানুষ। তারপরে লিখবে, খিদের তাড়না যেন তাদের সকলকে একসঙ্গে মিলিয়ে দে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানো মানুষগুলি সিভিক গার্ডের জুলুমের মুখোমুখি দাঁড়িয়ে রুখে দাঁড়ায়। পেটের আগুন যেন প্রতিবাদের আগুন হয়ে ওঠে, যে আগুন এক কিশোরকে নিশ্চিন্তে ঘুমোতে দেয় না, স্বামী স্ত্রীর সম্পর্ককে বিপর্যস্ত করে। সেই আগুনেই যেন রেশনের দোকানের লাইনে পারস্পরিক সহমর্মিতার সূত্রে মনুষ্যত্বকে নিকষিত হেম করে তোলে। এইটুক লিখলেই তোমরা কিন্তু পরীক্ষায় ফুল নম্বর পেয়ে যাবে। ওকে, এবার এই পিডিএফটি তোমরা যদি নিতে চাও, এই ডেসক্রিপশনে দেখো, এই ভিডিও ডেসক্রিপশনে দেখো, একটা আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, ওইখানে জয়েন হয়ে যাও। ওই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই পিডিএফটি দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু নিয়ে নেবে।